হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর আজকে দেখো সকাল সকাল আমরা উঠে গেছি, আর আমার ছেলে কিন্তু তখনও ঘুমোচ্ছিল, আর তারপরে দেখো উঠিয়েছি ওকেও। কেন কি আজকে আমরা সবাই বেরোবো অনেক দূর যাওয়ার জন্য, প্রায় 100 কিলোমিটার আমরা ট্রাভেল করব। আমাদের কিছু বন্ধুরাও আছে, তো সবাই মিলে যাব হচ্ছে আনন্দগিরি পিকনিক করার জন্য। আর এই দেখো সবাই কিন্তু রেডি হয়ে গেছি, এবার নিচে নামছি। তো চলো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। যে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে, আর ওইখানে দেখো আমাদের আরেক বন্ধু আসছে, ওরা সবাই মিলে আমরা এখন বেরোবো সকাল সকাল। এখন প্রায় 7:30 মতন বাজে, যেতেও অনেকটা টাইম লাগবে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো কারা কারা তোমরা এই সিজনে মানে এইবারে শীতকালে পিকনিকে গেছো, কোথায় কোথায় গেছো কমেন্ট করে জানিও। আর এখানে দেখো সবাই আমাদের কিন্তু খুবই মজা হয় যখন আমরা সবাই একসাথে থাকি, গল্প হয় অনেক। তো চলো এখানকার রাস্তায়, এখানে হায়দ্রাবাদে মানে ঘোরার মতন কয়েকটা হাতে গোনা জায়গায় আছে, তার মধ্যে আনন্দগিরি হচ্ছে একটা। তো এখানে যেতে যেতে এবার ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম আমরা সবাই মিলে। এখন খাবো হচ্ছে ইডলি ধোসা এখানে। তো এই দেখো ইডলি চলে এসছে, আর এই সাম্বার আর চাটনিটা কিন্তু খুবই টেস্টি ছিল। আর এখানে আমার ধোসাও চলে এসছে। তো চলো এগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে আবার গাড়ি নিয়ে বেরোতে হবে। তো এই তো আমরা প্রায় পৌঁছে গেছি আনন্দগিরি। তো চলো যাই। আর কারা কারা আনন্দগিরি গেছো, হায়দ্রাবাদে কারা কারা থাকো, আমায় কমেন্টে নিশ্চয়ই জানিও। আর চলো এখন আনন্দগিরি আমরা ফরেস্টে ঢুকে যাব। ওখানে কিন্তু আস্তে আস্তে গাড়ি চালাতে লাগে, কেন কি ডিয়ার থাকে অনেক সময়। আর এখানে আমরা রাস্তাটা ভুলে গেছিলাম বলে একটুখানি দাঁড়িয়েছিলাম গুগল ম্যাপ চেক করার জন্য। তো চলো যাই। তো এখানে আমরা রান্না করে খাওয়া দাওয়া করব সবাই, পিকনিক যেরকম হয় বাড়িতে, কিন্তু কেউ আমরা কিছু রান্না করে নিয়ে আসিনি। আর এখানে দেখো আমরা পৌঁছে গেছি, এবার যাবো আমরা ফরেস্টের ভেতরে রান্না করার জন্য। তো চলো এখান থেকে 1 ড্রাম ওরা জল নিয়ে নিয়েছে। আর এখানে দেখো রাস্তাটা কি ফাঁকা, খুব সুন্দর লাগছিলো। আর ওদিনকে মানে রোদটাও তেমন ওঠেনি, না হলে হায়দ্রাবাদে একটু রোদ উঠলেই খুব গরম লাগে। আর এখানে আমরা এই পাথরটার নিচে রান্না করা শুরু করব, তাই দেখো ঝাড় দিচ্ছিল সাহেব, ঝাড় দিচ্ছিল। বাট এত হাওয়া চলছিল যে ঝাড় দেওয়ার কোনো কাজ হয়নি, সব আবার সেই জায়গার মতনই চলে এসছে। তাও যাই হোক, এখানে কিন্তু সবাই পিকনিক করতে মানে অনেকেই পিকনিক করতে আসে, আর আমরা কিন্তু স্পটটা খুব ভালোই সিলেক্ট করেছিলাম সবাই মিলে। তো চলো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ওইদিকে কিন্তু আমাদের সবার বড় হচ্ছে কাঠ কুড়াতে আর হচ্ছে জল ঢাল আনার জন্য গেছিলো। আর এদিকে দেখো আমরা হচ্ছে গিয়ে একটু ফটো তুলতে এটা ওটা করতে বেরিয়েছি। আর এখানে দেখো দুটো বাচ্চাকে তাড়া করছে আমার বোন, কেন কি ওরা দুজন খুবই দুষ্টুমি করছিল, মাথার মধ্যে পাতা ফাতা ছুঁড়ে মারছিল। তো চলো এখানে রেডি করা হচ্ছে উনুনটা, আর ওখানে রেডি করা হচ্ছে বাচ্চাদের বসার জায়গাটা। তো চলো আমরা এখন রান্না বান্নার দিকে এগোই। আর এখানে দেখো নিয়ে এসেছিলাম লাড্ডু, সবাই মিলে লাড্ডু খাবো। তো পিকনিক যেহেতু একটু সব কিছু না হলে ভালোও লাগে না, তো সব কিছুই ছিল, টক ঝাল মিষ্টি। তো চলো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো।
আরে না যাও, তাহলে ধুলোটা উড়বে না। আরে আরে নুন তো ওখানেই ছিল, নুন তো ওখানেই ছিল, আমাদের রেখে দিয়ে গেছিল আগের লোক। তো এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে। এরা হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করছিল দুজনে মিলে। আর তারপরে ওদিকে দেখো আমাদের আর কি কি রান্না হবে। আজকের মেনু কিন্তু বেশি কিছু না, আমাদের হচ্ছে চিকেন আর হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কষা আর ফ্রাইড রাইস। এখানে দেখো ম্যারিনেশন করার জন্য একেবারে সব আমাদের হিরো বররা হচ্ছে এখানে ম্যারিনেশন করছিল। আর ওদিকে দেখো আমরা সবাই কি করছিলাম, এখানে আবার আলু ছুলতে লেগে গেছে একজন। আর এখানে সবাই দেখছিলাম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এরা কী করছে। আর পিলার আনতে ভুলে গেছিলো, তাই চাকু দিয়েই আলুটা ছুলছিল। তো চলো দেখাই তোমাদেরকে। আর এখানে দেখো এখন আগুন ধরানো হবে। জোরে জোরে তো এখানে হচ্ছে মাচিসটা জ্বলছিলই না, তাই জন্য আমরা খুব টেনশনে পড়ে গেছিলাম এবার কি হবে। আর এখানে দেখো দুই বন্ধু মিলে তবলা বাজাচ্ছে আমাদেরকে এন্টারটেইন করার জন্যে। আর ওরা সারাক্ষণ কিছু না কিছু করতেই থাকে। আর এখানে দেখো বোন তারপরে এসে আগুন ধরালো আর বলছে যে আমি না ধরালে আগুনটা ধরতোই না। তো যাই হোক চলো এবার আগে এগোই আমরা। আর কি করলাম তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। ওই তো এত পাতা পাতা আছে, দাও না, এই খাওয়ার পাতাগুলো দাও না। তো এখানে এখন চিকেনটা বসানো হবে, তার জন্য হচ্ছে গিয়ে মাটি লাগানো হচ্ছিল কড়াইয়ের পেছনে। এখানে দেখো জল দিয়ে দিয়ে মাটিটাকে একটুখানি করে, কেন কি এখানকার মাটি একটু পাথর পাথর বেশি থাকে তাই জন্যে। আর এখানে দেখো সব প্রিপারেশন কিন্তু প্রায় রেডি আমাদের। তো এবার চলো চিকেনটাকে বসাই। এই কমাও, আঁচটা কমাও, কড়াই পুড়ে যাবে। ওই যে কাগজ পোড়ানো, কাট কোরানোর লোক। আরে জিজু ধরো কাটা আলু, ফাস্ট ফাস্ট দাও একটু। बाप रे आर्मी ऑफिसर का तेज आ गया। आज एक घटना बड़ा है, घटना जीवन घटना। क्या सोचा था क्या हो गया। আমার বাড়িতে তো সম্বন্ধ এসেছে, আমি জানি ডিফেন্সের লোক, হেভি হ্যান্ডসাম হবে, লম্বা চওড়া। তো এখানে চিকেনের আলু দেওয়া হয়ে গেছে, কেন কি আমরা হচ্ছে বাঙালিরা আলু ছাড়া আর কিছুই চেনে না, মানে চিকেনে তো আলু লাগবেই। আর এখানে হায়দ্রাবাদে কিন্তু না চিকেনে দেয় আলু, না হচ্ছে বিরিয়ানিতে দেয় আলু। তো চলো দেখা এবার চিকেনটা আমরা কীভাবে রান্না করবো, একদম পুরো বাঙালি চিকেন কষা। আর এখানে দেখো আমাদের দুটো হচ্ছে সারা রাজ্যে যা যা রয়েছিল সব কুড়িয়ে বেড়াচ্ছে, কিছু খেলার জিনিস পাচ্ছে না, মানে ওগুলোই ওদের খেলার সাথী হয়ে গেছে। দুনিয়ায় যত কিছু ছিল মাটিতে পড়ে সব তুলে তুলে বাক্সটাতে ভরছিল। আর এখানে দেখো আমরা হচ্ছে উনানের আঁচ ঠিক করতে করতে বোনের হাতে গেছে আগুনের ছ্যাঁকা লেগে, মানে কাঠটাই এত গরম হয়ে গেছিলো তাই জন্যে। তারপরে আলুটা তুলে নিল, এবার হচ্ছে গিয়ে চিকেনটা বসানোর পালা মেন।
করছো তোমরা? কালেক্টিং করেছো? কি কালেক্ট করেছো দেখি? তোমার মুখ কোন টেস্ট করা দেবো। আর এখানে আমি হচ্ছে গোটা গরম মশলাগুলি নিয়ে একটু পোজ দিচ্ছিলাম। আর এখানে দেখো একটু নুনও দিয়ে দিলাম, কেন কি সবাই মিলেই রান্না করছিলাম পিকনিকে, আর গান চলছিল, তাই জন্য একটু ডান্স করছিলাম। তো আমাদের কিন্তু খুবই মজা হয়েছিল ওই দিনটা। আরও যদি এরকম আমরা যেতে পারি তোমাদেরকে আরও এরকম ভিডিও দেখাবো। আমরা সবাই একসাথে থাকলে গল্প হয়, খুব মজা হয়, সেই জন্যই। তো এখানে তো চিকেন কষা হচ্ছেই, তার সাথে সাথে সাইডে একটা কোনো ডিশ বানানোর জন্য আমি দেখো এখানে আবার হচ্ছে সাহেবকে বললাম যে টমেটো কেটে দাও, তাহলে টমেটো মাখা করি। তো সবাই মিলে এখন খাবো হচ্ছে টমেটো মাখা। এই দেখো কত টেস্টি হয়েছে, শুধু ধনে পাতাটাই বাকি ছিল, যেটা হচ্ছে কি আনা হয়নি, আর বাকি সবই আমরা নিয়ে এসেছিলাম। তো এখানে দেখো নুন দিয়ে আর লঙ্কা দিয়ে টমেটো মাখা, আর হালকা হালকা রোদও উঠছিল, তো খুব ভালো লেগেছে। সবাই মিলে খেলাম হচ্ছে টমেটো মাখা। আর এখানে দেখো চিকেনের আলুটাও আমি দিয়ে দিচ্ছি। আর সবাই মিলে কিন্তু চিকেনটা রান্না করেছিলাম, চিকেনটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। এই দেখো সবাই কিন্তু খাচ্ছি টমেটো মাখা, আর এটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। মানে আমাদের সবই টেস্টি লাগে, তার সঙ্গেও সবাইকে দিচ্ছিলাম একটু একটু করে টমেটো মাখা। আর চলো আগে দেখাই আমরা কি কি করছি। তেঁতুল নেই এর মধ্যে, চিনি দিয়েছি, চিনি। হাত ছড়া, হাত ছড়া। তো এখানে দেখো আমাদের কড়াই কিন্তু একটু বেঁকিয়ে গেছিলো, সবাই আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। দেখো কড়াইটা কিন্তু বেঁকিয়ে গেছে, আর একটু হলেই পুড়ে যেত চিকেনটা, কিন্তু তার আগেই আমরা সব মানে রিকভার করে নিয়েছি। কড়াইটাকে সোজা করে বসানো হলো, আর তারপরে বসাবো আমরা ফ্রাইড রাইসের জন্য ভাতটাও। আরে উড়ে যাচ্ছে ধুলা চিকেনে। ওইদিকে যা, ওইদিকে যা। আর এখানে দেখো আর কোনো কাজ না পেয়ে এবার কাঠ কুড়িয়ে কুড়িয়ে এনে দিচ্ছে, যাতে আগুনটা নিভে না যায়, তার জন্যে। তো সবাই মিলে রান্না করে পিকনিকে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা, আমাদের কিন্তু সবার খুবই ভালো লাগে। আর পিকনিকের খাবারটাও সবসময় টেস্টি হয় মনে হয়। আর এখানে দেখো সাহেব বসে পড়েছে হাঁড়িতে মাটি লাগানোর জন্য, কেন কি এখন বসানো হবে ফ্রাইড রাইস, মানে ফ্রাইড রাইসের চালটা, ভাতটা। তো চলো ওদিকে ভাত বসানোর জন্য কিন্তু চালটাও ভিজিয়ে রাখা হয়েছে। আর দেখো এত খিদে পেয়েছে এ চাল কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, তিয়াস চাল কুড়িয়ে খাচ্ছিল। আর হচ্ছে তখন খাওয়া দাওয়া হয়েছে, তখনও কিছুই খায়নি, বাট ওরা এখন এত খিদে পেয়ে গেছিলো যে চাল খেয়ে ফেলছে। আর এখানে দেখো এখন শুরু হবে ডান্স।
আস্তে দিও, ভাপ আসছে। আরে চামচটা দিয়ে দিতে পারতে হাতা। এখানে ফ্রাইড রাইসের জন্য কিন্তু আমাদের ভাতের হাঁড়ি বসে গেছে, আর এখানে আমাদের আরেক হিরো হচ্ছে গিয়ে এখন চালটা দিচ্ছে, আর এখানে সবাই আমরা দেখছি তাকে আর ডান্স করছি। দেখো গান বাজছিল, সবাই কিন্তু খুব আনন্দ হয়েছে, খুব মজা করেছি আমরা। আবার জানি না কবে সবাই এরকমভাবে একসাথে কোথাও গিয়ে পিকনিক করবো বা করবো কিছু করবো। দেখো সবাই মিলে ডান্স করছে। দুজনেই সবাই এটা কি ধরনের নাচ? যা রান কর, একটু হাওয়া দাও ওখানে গিয়ে, হাওয়া দাও, হাওয়া দাও। তো এখানে হচ্ছে ফ্রাইড রাইসের সব কিছু দেওয়া মিক্স করা হচ্ছে, আর এবারে আমরা একটু পরে বসবো খেতে। ওখানে বসিয়ে ওপরে ওপরে কয়লা দাও। হ্যাঁ তো এখানে সবাই মিলে একটু নাচানাচি করছিলাম, এনজয় করছিলাম, আর এখানে তারপরে হচ্ছে গিয়ে আমরা এখন খেতে বসবো। তো এই দেখো আজকে আমাদের ফ্রাইড রাইস আর চিকেন আর বোন সবাইকে সার্ভ করে দিচ্ছিল।
আর এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল, খুবই ইয়ামি ছিল। কেন কি এক তো কাঠের রান্না, আরেক হচ্ছে পিকনিকের রান্না, সবার হাত লাগানো আছে। তো এখানে দেখো ফ্রাইড রাইস, চিকেন আর হচ্ছে স্যালাড ছিল। তো সবাই খেয়ে দিয়ে তারপর হচ্ছে বেরোলাম আবার বাড়ির উদ্দেশ্যে, কেন কি টাইম হয়ে গেছিলো। আর এখান থেকে দেখো জলের বোতল, রান্না করার জিনিস সবই নিতে পারো, বাট আমরা কড়াই সব হাতা খুন্তি সব বাড়ির থেকে নিয়েছিলাম, শুধু জলটা এখান থেকে নিয়েছিলাম, তাই জলের বোতলটা ফেরত দিতে এসছিলাম এখানে। আর এখান দিয়ে এখন আমরা বেরিয়ে যাব বাড়ির পথে, কেন কি আমরা এখানে গেছিলাম ভিউ পয়েন্ট দেখার জন্য, বাট দেখা যায়নি। আর এখানে দেখো মারামারি ধরাধরি শুরু করে দিয়েছে দুজনে মিলে বাড়ি আসার পথে, ভিউ পয়েন্ট দেখতে পারেনি বলে। তো চলো এবার বেরোই বাড়ির দিকে, কেন কি অনেকটাই প্রায় রাত হয়ে যাবে বাড়ি পৌঁছাতে, কেন কি এখান থেকে একদম 100 কিলোমিটার। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করো, যাতে সব থেকে ফার্স্টে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো আমরা রাস্তায় দাঁড়িয়ে মানে দাঁড়াতে একটু পর চালাচ্ছিলাম। আর এখানে দেখো পৌঁছে গেছি বাড়ির পাশে, আর সবাই মিলে আমরা খেলাম আইসক্রিম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শিগগিরই। টিল দেন বাই বাই, সি ইউ।